বাংলাদেশ এইচপি ইউনিট 112 রানের বিশাল ব্যবধানে নর্দার্ন টেরিটরিকে হারিয়ে দিয়েছে। সুখবর বটেই, কিন্তু আমি বলবো এ জয় একদম মূল্যহীন এবং এই সাপোর্টটিও মূল্যহীন। বিসিবি শুধু মানুষকে ধোঁকা দিচ্ছে এবং কোটি কোটি টাকা খরচ করে তারা শুধু আলোচনায় থাকতে চাচ্ছে। কারণ আমরা জানি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা খেলার সুযোগ কমই পান এবং দীর্ঘ 8 বছর পর বাংলাদেশের কোনো দল অস্ট্রেলিয়া সফরে গেল। সেখানে প্রত্যাশাটা কি ছিল? বাংলাদেশ বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা অভিজ্ঞতা অর্জন করবে এবং অধিকতর ভালো টিমের সঙ্গে খেলে তারা কিছু শিখতে পাবে। কারণ এইচপি ইউনিটের এই দলে অনেক প্লেয়ারই জাতীয় টিমে খেলে ফেলেছেন এবং যারা খেলেননি তারা কিন্তু অদূর ভবিষ্যতে খেলবেন। এই ধরনের খেলোয়াড়দের নিয়েই কিন্তু এইচপি ইউনিটের দলটি গঠন করা হয়েছে, যেটা ক্যাপ্টেন হলেন আফিফ হোসেন ধ্রুব। বুঝতেই পারতেছেন। এখন আমরা 112 রানে জয়লাভ করেছি, এতে বোঝা যায় দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের ক্রিকেটাররা এবং হাই স্কোরের ম্যাচই ছিল হয়তোবা, কিন্তু না, বাংলাদেশের এইচপি ইউনিটের দল 250 রান করেছে 50 ওভারে এবং হাইয়েস্ট স্কোর তানজিদ হাসান তামিম 50 হাঁকিয়েছিলেন। মাত্র একজন 50 করেছেন এবং সেকেন্ড বেস্ট স্কোরার হলো পারভেজ হোসেন ইমন এবং থার্ড বেস্ট স্কোরার হলেন আবু হায়দার রনি। এই টার্গেটকে লক্ষ্য করে নর্দার্ন টেরিটরি মাত্র 138 রানে অল আউট হয়ে গেছেন 42তম ওভারে। বাংলাদেশের বোলিং এর পক্ষ থেকে কেউ বিশেষ কিছু করেছেন না, তেমন বিশেষ কিছু কেউ করেননি। 4 জন বোলার 2টি করে উইকেট নিয়েছেন, আহামরি পারফরমেন্স কেউ করেননি। তাহলে বুঝতে হবে ওই দলটি কত নিম্নমানের দল ছিল। নর্দার্ন টেরিটরি এমন একটা অঞ্চল যেখানে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম ক্রিকেট খেলা হয় এবং ক্রিকেটের প্রচলনটা ওখানে কম, এবং যে সমস্ত জায়গা পিছিয়ে পড়া ক্রিকেটের দিক থেকে তার মধ্যে নর্দার্ন টেরিটরি একটি। এখন বিবেচনা করুন, কোটি কোটি টাকা খরচ করে অনেক প্রচারণা প্রচার করে বাংলাদেশের ভবিষ্যৎ খেলোয়াড়দের আপনি খেলাচ্ছেন কোন জায়গায়? অস্ট্রেলিয়ায়, এবং কোন মানের দলের সঙ্গে? তাহলে আদৌ কি বিসিবি চায় বা আদৌ কি বিসিবির কোনো প্ল্যান ছিল যে অস্ট্রেলিয়া ওখানে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা কাদের সঙ্গে খেলবে এবং কিভাবে বাংলাদেশের উন্নয়নটা হবে, বাংলাদেশের খেলোয়াড়দের কিভাবে স্কিলের ডেভেলপমেন্টটা হবে? এটা কি আদৌ তাদের প্ল্যানে ছিল? কেন তাহলে নর্দার্ন টেরিটরি এই দলটির সঙ্গে বাংলাদেশ এইচপি ইউনিটের দলটা খেলতেছে? কি লক্ষ্য নিয়ে? শুধুমাত্র দেখানো যে আমরা জয়লাভ করেছি? জয়লাভ করা অবশ্যই একটা বিষয়, কিন্তু এই ধরনের সফরগুলো হয় কি কারণে? অভিজ্ঞতা অর্জন, খেলোয়াড়দের বিরুদ্ধে কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এবং সেই সঙ্গে তাদের কনফিডেন্স বিল্ড আপ করা। একটিও হচ্ছে না অস্ট্রেলিয়া সফরে, আমি বলবো একটিও হচ্ছে না। প্রথম 4 দিনের যে 2টি ম্যাচ খেলা হয়েছে সেখানে এক ব্যবধানে বাংলাদেশ ড্র করেছে। কাদের সঙ্গে করেছে? পাকিস্তানের একটা রাজ্য দলের সঙ্গে, যেখানে পরিচিত মুখ কেউ ছিল নাই বললেই চলে। এবং একদিনের ম্যাচগুলো যাদের সঙ্গে খেলা আছে, নর্দার্ন টেরিটরির সঙ্গে যে বাংলাদেশ প্রথম ম্যাচটা জয়লাভ করলো, এদের সঙ্গে 10টি ম্যাচ খেললেও কোনো একটা অভিজ্ঞতা হবে না বাংলাদেশের খেলোয়াড়দের। তাহলে বিসিবি এত টাকা খরচ করে কি বোঝাতে চাচ্ছে? প্রচারণা যে আমরা অস্ট্রেলিয়া গেলাম এবং ক্রিকেটাররা ভালো খেলে জয়লাভ করেছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট? না, আমাদের পক্ষান্তরে ধোঁকা দেওয়া হচ্ছে। আমি তো বলবো ধোঁকা দেওয়া হচ্ছে। এর সফর এবং জয় মূল্যহীন এবং বিসিবির উচিত সঠিক পথে চিন্তা ভাবনা করা এবং ক্রিকেটারদের সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক সুযোগটা দেয়া। শুধুমাত্র প্রচারণা থাকার জন্য এই ধরনের সফর আমরা কখনোই আশা করি না। অস্ট্রেলিয়া কালেভদ্রে আমরা যাই, 8 বছর পরেই একটা টিম গেল, সেখানে কোনো পর্যায়ের টিম বাংলাদেশ থেকে। সুতরাং সেই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত ছিল। আশা করি বিসিবি বুঝবেন এবং আমার এই ব্যাখ্যাগুলো এবং ক্রিকেট সংশ্লিষ্ট কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।